আল্লাহ চাই আমার বান্দা মৃত্যুর পর থেকে নিয়েই কবরের জিন্দেগির থেকে নিয়ে শুরু করেই আমার বান্দার কবরটা যেন জান্নাতের বাগান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহর রাসূল বলেছেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর রাসূল বলেছেন, দুনিয়ার মানুষ শোনো, কারো কারো জন্য কবর হবে জান্নাতের বাগান, আবার কারো কারো জন্য কবর হবে জাহান্নামের গর্ত। দোস্তরা আমার, জান্নাতের বাগান কাদের হবে, জাহান্নামের গর্ত কাদের হবে? অনেক লম্বা ব্যাখ্যা, লম্বা আলোচনার সময় দরকার, কিন্তু সময় কম। 2-1 মিনিটের মধ্যে বোঝানোর চেষ্টা করছি, দিলের কান দিয়ে বোঝেন। আমাদের মালিক যিনি, তিনি হলেন আল্লাহ। তিনি কে বলেন? আরো জোরে বলেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহর আরেকটা নাম হলো রব। আল্লাহর আরেকটা নাম কি বলেন? আরো জোরে বলেন, নাম কি? দোস্ত আমার, আল্লাহ আমাদেরকে কেমন মহব্বত করে একটু খেয়াল করেন। আমরা রূহের জগতে আল্লাহকে বলেছিলাম, আল্লাহ আমাদেরকে বলেছিল, রূহের জগতে বলেছিল, আমি কি তোমাদের রব নয়? আমরা বলেছিলাম, আপনি আমাদের রব। রূহের জগতে আল্লাহকে রব বলে আমরা স্বীকৃতি দিয়ে এসেছি, কথা ঠিক কিনা বলেন? দোস্তরা আমার, আল্লাহর কোন বান্দা রূহের জগৎ থেকে যখন দুনিয়ার জগতে আসবে, দুনিয়ার জগতে আসার পর কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ, কয় ওয়াক্ত নামাজ? জোরে বলেন, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ যদি আল্লাহর কোন বান্দা সঠিকভাবে আদায় করে, ফরজ সুন্নাত সহ, এই নামাজের মধ্যে সব থেকে বেশি যেই শব্দটা বান্দা উচ্চারণ করে, ওই শব্দটার নামও হলো রব। ওই শব্দটার নাম কি বলেন? নামাজে যখন দাঁড়াই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলি কিনা? এখানে রব আছে কিনা? রুকুতে যখন যাই সুবহানা রাব্বিয়াল আজিম বলি কিনা? যখন সিজদায় চলে যাই সুবহানা রাব্বিয়াল আলা বলি। বুঝা গেল নামাজের মধ্যে সব থেকে যেই শব্দটা আমরা বেশি উচ্চারণ করি, ওই শব্দটার নাম হলো রব। দোস্তরা এবার আসেন, একজন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করেন, তাহলে এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 বার 2 বার 3 বার নয়, হিসাব করে দেখা গিয়েছে 352 বার রব 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 বলে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দোস্তরা আমার, 352 বার যেই বান্দা রবকে রব বলতেছে, এই বান্দার সাথে আল্লাহর সাথে একটা সম্পর্ক হয় কিনা? আরো জোরে বলেন, হয় কিনা? ছোট্ট একটা যুক্তি দিলে বুঝবেন। এখানে যারা উপস্থিত আছেন, আপনাদের সকলেরই ছেলে আছে, মেয়ে আছে, বলেন তো দেখি কার এমন সন্তান আছে যেই সন্তান দিনের মধ্যে আপনাকে 300 বার বাবা বলে ডাকে? এমন আছে কেউ? জোরে বলেন, আছে কেউ? নাই। বাবা বলে 300 বার প্রতিদিন ডাকে এমন কোনো সন্তান নাই। কিন্তু সেই সন্তানকেই যদি কোনো ব্যক্তি আবার একটা আঘাত করে অন্যায়ভাবে, আপনি কিন্তু এটা সহজে সহ্য করতে পারেন না, কথা ঠিক কিনা? কথা বলেন, কথা ঠিক কিনা? দোস্তরা আমার, যেই বান্দা প্রতিদিন আল্লাহকে 352 বারের বেশি রব 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 বলে ডাকে, এই বান্দা জাহান্নামে যাবে, জাহান্নামের কষ্ট করবে, কবরে গিয়ে কবরের শাস্তি ভোগ করবে। ওই আল্লাহ তো মা বাবার সন্তানকে যেই পরিমাণ ভালোবাসে, তার চাইতে কোটি গুণ বেশি তার বান্দাকে ভালোবাসে। আর সেই বান্দা যখন প্রতিদিন 300 বারের বেশি রবকে রব বলে ডাকে, ওই আল্লাহ কিন্তু ওই বান্দাকে এই কষ্ট দিবে। এটা হতেই পারে, কথা বলেন, হতেই পারে? হতেই পারে না। দোস্তরা এবার আসেন, ফিনিশিংয়ে আসেন। রূহের জগতে রব বলে আসছি, দুনিয়ায় নামাজের মাধ্যমে আল্লাহকে বারংবার রব বলতেছি। এবার আমি আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছি, বিদায় তো হতেই হবে, কথা বলেন, হবে? বিদায় হতে হবে তো নাকি?
আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারবু আল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলু। কবি ডাকতে বলে, দুনিয়ার মানুষ শোনো, মৃত্যু এমন এক পেয়ালা শরবতের নাম, যেই পেয়ালা শরবতখানি সকলকেই একদিন পান করতে হবে। আর কবর হলো এমন এক বাসুর ঘরের নাম, যেই ঘরে একদিন না একদিন সকলকেই বিছানা বিছাইতে হবে। এই জন্য দোস্তরা আমার, আমি আপনি মৃত্যুবরণ করব, এই কথার মধ্যে কোনো সন্দেহ, জোরে বলেন সন্দেহ নাই। এবার মৃত্যুবরণ করলাম, মৃত্যুবরণ করার পর কবরের মধ্যে আমাদেরকে রেখে যখন সবাই চলে আসবেন, চলে আসার পর আমাদেরকে মুনকার নাকির নামক দুইজন ফেরেশতা তিনটা প্রশ্ন করবে। কয়টা? আরো জোরে বলেন কয়টা? তিনটা প্রশ্ন করবে। এই তিনটা প্রশ্নের মধ্যে সর্বপ্রথম প্রশ্ন যেটা হবে সেটা হবে মার রব। বলেন মার রব্ব, মানে হলো তোমার রবকে। দেখেন রবের সাথে সম্পর্ক কেমন। রুহের জগতেও বলে আসছি রব আমাদের আল্লাহ, দুনিয়ায় নামাজের মধ্যে বারংবার বলছি রব রব রব। এবার কবরে গেছি, কবরের প্রথম প্রশ্ন হলো তোমার রবকে। দোস্তরা আমার, মজার বিষয়টা হলো এখানে, কবরে যাওয়ার পর যখন ফেরেশতারা জিজ্ঞেস করবে তোমার রবকে, প্রশ্নের জবাব যখন আমি দেব ভাব, এমন সময় আমার আপনার রব আল্লাহ ডাকতে বলবেন, ও ফেরেশতারা শোন, আমার এই বান্দা প্রতিদিন আমাকে 352 বারের বেশি রব 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 বলেছে। আজকে তোরা ওর কাছে জানতে চাস ওর রবকে, ওর প্রশ্নের জবাব দিতে হবে না, আমি ওর পক্ষ থেকে আমি আল্লাহ জবাব দিতেছি। ওর রব হলাম আমি আল্লাহ। দোস্তরা আমার, আমি যেটা বুঝাইতে চাচ্ছি আপনাদেরকে সেটা হলো, কোন বান্দার প্রশ্নের জবাব যদি আল্লাহ স্বয়ং নিজে দিয়ে দেয়, তার আর কোনো চিন্তা আছে? বলেন, জোরে বলেন চিন্তা আছে? আরো জোরে বলেন আছে? এই জন্য আমাদের প্রশ্নের জবাব যদি আল্লাহ দিয়ে দেয়, আমাদের কোনো চিন্তা নাই, চিন্তা থাকবেও না। এই জন্য আল্লাহ তো তখনই আমাদের প্রশ্নের জবাব দিবে যখন 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে রবকে রব বলে আমরা ডাকবো। কথা বলেন ঠিক কিনা?